বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে জাস্টিস জাহাঙ্গীর ভাই তুমি মাঝখানে কি বেড়াছাড়া করতে লাগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাস্টিস ফর ভিকটিমের পক্ষ থেকে যে মানববন্ধন করা হইতেছে, একটা মেন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানবতা এবং গণতন্ত্র, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী সহ সকল বিরোধী দলীয় নেতাদের মুক্তির দাবিতে ইনশাআল্লাহ মানবতা এবং গণতন্ত্র যত সময় প্রতিষ্ঠিত না হয়েছে, বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী যত সময় মুক্তি না হয়েছেন, আমরা এই তরুণ প্রজন্ম আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد صدق الله العظيم। আগে প্রোগ্রাম শুরু করে দাও। শুরু করতে বক্তব্য একজনের নাম কে 12 জন কইবা রেডি হওয়া লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাস্টিস ফর ভিকটিমস কর্তৃক আয়োজিত বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার সুরক্ষার দাবিতে আজকের এই বিশাল মানববন্ধনে সভাপতিত্ব করিবেন মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই, সভাপতি জাস্টিস ফর ভিকটিমস ইউকে। আজকের এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম.এ. মালিক ভাই। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব সাব্বির হাসান, অ্যাসিস্ট্যান্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি, জাস্টিস ফর ভিকটিমস ইউকে। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মারুফ আহমদ, ম্যানেজমেন্ট সম্পাদক, আসাদ সুবান ভাই কোন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সবাইকে। জাস্টিস ফর ভিকটিম কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মানববন্ধনে বিবিসির সামনে সবাই এসে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত সহযোদ্ধারা, আজকে আমরা এমন এক ক্রান্তি লগ্নে এসে উপস্থিত হয়েছি। আমাদের দেশের মাতৃভূমি আজকে খুবই একটা সংকটময়পূর্ণ অবস্থায় রয়েছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা বিগত যে নির্বাচনগুলো হয়েছে, পক্ষাগত নির্বাচন, বেনজির আহমদ এবং আজিজ গং, এই সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী, বারবার আমরা বলেছি এদের সরকার কর্তৃক তাবেদার দ্বারা পরিচালিত হয়ে আসছে, যার কারণে বেনজির আহমদ সহ অন্যান্যরা দুর্নীতিগ্রস্ত। আমরা আগেই বলেছি এই সরকার দুর্নীতিগ্রস্ত, তাদের সরকারি সর্বক্ষেত্রেই দুর্নীতিগ্রস্ত। তাই আমরা সোচ্চার হয়ে যার অবস্থান থেকে আমরা আজকে বিবিসি বাংলা এসে উপস্থিত হয়েছি। সমগ্র বিশ্বকে জানাতে চাই এই সরকার, এই আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী লীগের সব বিষয়ে ষড়যন্ত্র করে আজকে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে, দুর্নীতি সবকিছু অবস্থায় করে রেখেছে। তাই আমরা যার অবস্থান থেকে বিশ্ববাসীকে জানাতে চাই, আমরা এই খুনি হাসিনাকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। সম্মানিত সহযোদ্ধারা, আমরা বিবিসি বাংলা এসে উপস্থিত হয়ে সমগ্র বিবিসি সামনে এসে আমরা উপস্থিত হয়ে আমরা এটাই জানিয়ে দিতে চাই, এই গভর্নমেন্ট, এই খুনি হাসিনার গভর্নমেন্ট আর এক মুহূর্তের জন্য ক্ষমতা থাকতে চাই না। তাই সহযোদ্ধারা, আমরা যার অবস্থান থেকে আমাদের এই প্রোগ্রামকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আপনারা প্লিজ আপনারা বক্তব্য দেওয়ার সবাই মাইন্ড করবা না, 1 মিনিটের ভিতরে শেষ করবা, বুঝছো নাকি? ধন্যবাদ সবাইকে। নাম কোন? এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নাজির হুসাইন, এনভায়রনমেন্ট অ্যাফেয়ার্স সেক্রেটারি, জাস্টিস ফর ভিকটিমস। প্রস্তুত থাকবেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হেলথ সেক্রেটারি, জাস্টিস ফর ভিকটিমস ইউকে। আমি নাজির হুসাইনকে উনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রস্তুত থাকবেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনারা ভিডিও করার লাগে পাগল না, তো অনলাইন টিভি থেকে আপনারা সব রেকর্ড করে নিতে পারবা। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যালো।
Thank you, Honorable President, for giving me a chance to say something about the politics of Bangladesh. It is a matter of sorrow that Bangladesh is passing the most critical political situation now. Though Bangladesh is a political country, democratic country, but there is no democracy now. The country is running by an autocrat. This autocrat name is Sheikh Hasina. She is running the country according to herself. In the democracy, we all know that people are the source of all power. But now, Awami League is the whole source of power. Dictator Sheikh Hasina is the whole source of power. People has nothing to do. People have no right to say something about the activities of the government. So, if someone speaks something about the government activities, he's taken to the jail. He is being disappeared. He is killed. So, killing, disappearing, and kidnapping is very common scene in Bangladesh nowadays. And we all know that this government is an illegal government. There is no free and fair election in Bangladesh. So we want a free and fair election in Bangladesh. And the other problem nowadays is that the people are everybody is in fear. So nowadays everybody wants a free and fair election, and nobody wants Sheikh Hasina. Step down, Sheikh Hasina. The Bangladesh people don't want Sheikh Hasina anymore. We want the release of the Jamaat Shibir BNP leaders. We want the conditionless, unconditional release of the leaders. Thank you, everyone. Thank you for being with us. প্লিজ সব রকমারি আম্বুলদের ভিতরে বক্তব্য শেষ করবা প্লিজ। ওকে, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হেলথ সেক্রেটারি, জাস্টিস ফর ভিকটিমস ইউকে। প্রস্তুত থাকবেন লতিফা আহমদ, মিডিয়া ফর সেক্রেটারি, জাস্টিস ফর ভিকটিমস ইউকে। অনলাইন টিভি সবার ভিডিও আছে। আসসালামু আলাইকুম। জাস্টিস ফর ভিকটিম সাউন্ড আইছে নি? সাউন্ড আইছে না? জহির ভাই জহির ভাই মালিক কথা বলবে একটা সেকেন্ড। জাস্টিস ফর মালিক ভাই জি এইটার মধ্যে কথা প্রোগ্রাম শুরু করা বুঝছেন তো? ওকে, ওয়েলকাম টু মালিক ভাই একটা মোবাইল রেখে দেবো। আমাদের মালিক ভাই অন দা ওয়ে আসতেছেন এবং ওনার নির্দেশ হচ্ছে যে এত বিবিসির সামনে ওদের এক্সপিরিয়েন্স বেশি, যে আমাদের স্লোগানটা হবে বেশি, বুঝছেন? মাহফুজ ভাই শামীম ভাই স্লোগান তুলেন আর বক্তব্য দ্বারা দিবা। প্লিজ 1 মিনিটের ভিতরে বক্তব্য শেষ করবা। আপনারা সব বক্তা রাজপুত না সম্মানিত সহযোদ্ধা ভাইরা, ইংলিশে 1 মিনিটের ভিতরে প্লিজ আপনি একটু জাস্টিস ফর ভিকটিমের বাংলাদেশ গণতন্ত্র মানবাধিকার সুরক্ষার দাবিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আজকে জাস্টিস ফর ভিকটিমের মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন হাজারো নেতাকর্মী বিবিসি ওয়ার্ল্ড, লন্ডন বিবিসি ওয়ার্ল্ডের সামনে আমরা উপস্থিত। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট সরকার। শেখ হাসিনা আমাদের দেশকে, আমাদের গণতন্ত্রকে, 18 কোটি মানুষকে জিম্মি করে রেখেছে। আপনারা দেখেছেন এই শেখ হাসিনা কে যদি ক্ষমতা থেকে যদি আমরা বিচ্ছিন্ন না করতে পারি, আমাদের দেশের 18 কোটি মানুষ আজ নিরাপদ নয়। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আপনারা দেখেছেন শেখ হাসিনার আইজিপি বেনজির আহমেদ হাজার কোটি টাকা লুটপাট করে দেশ থেকে ভাই ও বন্ধুগণ, একজন সরকারের কর্মকর্তা কিভাবে হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে যায় হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও। জানতে চাই, আপনি কি এই দেশে আপনার বঙ্গবন্ধুর আপনারও এর থেকে করুণ দশা হবে? আপনারা কি জানেন না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 78 ইংরেজিতে দেশ স্বাধীন করেছিল। 78 ইংরেজিতে জাতীয়তাবাদী দল 71 দল
প্রতিষ্ঠা করেছিল এই দিন দেখার জন্য নয়। আমি বলতে চাই সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজকে গৃহবন্দী করে মিথ্যা মামলা দিয়ে রেখেছে, ন্যূনতম চিকিৎসার জন্য উনাকে দেশের বাইরে দিতে দিচ্ছে না। কিন্তু উনাদের কাউয়া কাদের সাহেব আপনারা দেখেছেন সামান্য অসুস্থ হলে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে উনাকে প্রেরণ করা হয়। কিন্তু আমাদের সাবেক গণতন্ত্রের মা 90 স্বৈরাচারী পতনের প্রথম যে ডাক দিয়েছিলেন বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন। ভাই ও বন্ধুগণ, আমাদের নেত্রীকে আজকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। আমি আপনাদেরকে বলতে চাই আমাদের প্রোগ্রামে আমার মানবাধিকার সংগঠনের আমার ভাই ও বন্ধুগণ, আপনারা যে যেখান থেকে পারেন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমার নেক্সট প্রজন্মকে আমি জানাতে চাই আপনারা যদি রাজনীতিতে যোগদান না করেন তাহলে আমাদের দেশ আজকে অন্ধকার দিকে চলে যাচ্ছে। আজকে লুটেরা লুট করে দেশকে ধ্বংস করে দিয়েছে। একজন পুলিশ কর্মকর্তার যদি এই অবস্থা হয় তাহলে মন্ত্রীরা কি অবস্থা আপনারা একটু দেখেন। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা এই খুনি হাসিনার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আমি এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ। জাহাঙ্গীর ভাই তোমার কন্টাক্ট আছে, ওকে? আপনারা যদি 1 মিনিটের ভিতরে বক্তব্য শেষ করেন না মাইক টান মারি নইব, ওকে? 1 মিনিটের ভিতরে সব আইটেম কষ্ট করি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি সত্য অবস্থা নাইলে আমাদের আমি বলতে একটা স্যার একটা কোনো সাউন্ড একটা বন্ধ একটা মিনিট লাগ বন্ধ করো। আপনারা সবাই তো ইস্যু আইছো আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা ডিসিপ্লিন মানেন, আপনারা সিটে উঠবেন না প্লিজ। জাহাঙ্গীর ভাই প্লিজ আপনারা ডিসিপ্লিন মানেন, প্লিজ আপনারা কেউ স্টেটে আসবেন না। যারা এই বক্তব্যের সুযোগ পাবেন আপনাদেরকে অনুরোধ করব 1 মিনিটের ভিতরে আপনাদের বক্তব্য শেষ করবেন। আমাদের আজকের প্রধান অতিথি এম এ মালিক ভাই আসতেছেন, তাই এম এ মালিক ভাই আসার পর বক্তব্য পুনরায় চালু হবে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ লতিফ আহমদ, মিডিয়া ফর সেক্রেটারি, জাস্টিস ফর ভিকটিমস। প্রস্তুত থাকবেন মোহাম্মদ আব্দুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ লতিফ আহমদ, মিডিয়া অ্যাফেয়ার্স সেক্রেটারি, জাস্টিস ফর ভিকটিম ইউকে। আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি আমাদের সভাপতি জনাব জহিরুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে জাস্টিস ফর ইউকে এর ব্যানারে। আজকের বিষয় আমাদের বাংলাদেশে সবার প্রিয় মাতৃভূমি, কিন্তু সেখানে ফ্যাসিবাদী খুনি হাসিনা বাংলাদেশকে জিম্মি করে রেখেছে 18 কোটি মানুষকে। বাংলাদেশে কোনো আইনের শাসন নেই, ভোটের অধিকার নেই, বাক স্বাধীনতা নেই, কোনো মানুষের বিরোধী দলের নেতা কর্মীদের কোনো নিরাপত্তা নেই এবং বেগম খালেদা জিয়াকে তারা জিম্মি করে রেখেছে। উনাকে জিম্মি করে রেখেছে, উনাকে লাইক ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। উই ডিমান্ড immediate, fresh and fair election under caretaker government and release Begum Khaleda Jia show all political বন্দীকে ইমিডিয়েটলি রিলিজ করতে হবে, সকল পুরো মামলা তুলে নিতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আপনারা প্লিজ একটা শুনুকা, মালিক ভাই ওর পরে অন্তত বিবিসি মিডিয়া আইব, উচ্চ নিকিতা কইছি তো বিবিসি মিডিয়া ওর আগ পর্যন্ত আপনারা কেউ যাই না জানো।
আর আপনারা যে ও যে আমি কইলাম যে বারবার ভলান্টিয়ার বাদে সব ঘরে আইতা বুঝছো নাকি তা হইছে আপনারা সভ্য দেশ থাকিয়া কিটা ভাষা বুঝুন না নি ভাষা কিটা বুঝুন না নি সভ্য দেশ থাকিয়া ভাই মনে হর এটা নাই বুঝছেন সবাই হয় যারা বেকার আর কি তারা সিগারেট নিয়ে তারা দিবা আর আপনারা যারা ভলান্টিয়ার বেকার আপনারা ড্রেসগুলো কা প্লিজ ভলান্টিয়ার বেকার ড্রেসগুলো কা ভলান্টিয়ার সব না লাইয়া বে ও ইলো সারা লাগি তা লাগি সব প্লিজ আপু একটু প্লিজ এই জবাই ও সারা মানুষ হতে কেন ও সারা নেতা কর্মীদের মুক্তি সব ঘোষণা দিবা 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবা প্লিজ সরি আমরা ভাই এখন সময় নাই রে ভাই সময় দিন প্লিজ এখন আগে নাম গ্রুপে দেওয়া হইলো গ্রুপ দিলেন না কেন আমি মোহাম্মদ লতিফ আহমদ ভাইকে ওনার বক্তব্য কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আব্দুর রহমান ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি প্রস্তুত থাকবেন তাম্মাম ইসলাম আব্দুর রহমান ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রস্তুত থাকবেন তাম্মাম ইসলাম ভাই আব্দুর রহমান এটা এখানে ধরে করলে হবে হ্যালো এখানে রাখলে হবে খালি ইবা কই আইতা জাস্টিস ফর ভিকটিম কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং সংগ্রামী ভাইরা আপনারা জানেন আমরা কি জন্য আজ এখানে সমবেত হয়েছি জাস্টিস ফর ভিকটিম সর্বদা মানবতার কথা বলে তাই আমরা আজ এখানে সবাই সমবেত হয়েছি বিশ্ব মিডিয়াকে জানানোর জন্য যে বাংলাদেশ বর্তমান আওয়ামী লীগ পরিচালনা করছে তিনবার সেই 2008 সাল থেকে আপনারা জানেন তারা একটি দুর্নীতিগ্রস্ত সমগ্র বিশ্ব আজ প্রমাণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ যে সরকার গঠন করেছে 2007 সালে তা বৈধ নয় তাই আমরা চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সমস্ত দলের অংশগ্রহণে আরেকটা নির্বাচন দেওয়ার জন্য আসসালামু আলাইকুম এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি তাম্মাম ইসলাম ভাইকে প্রস্তুত থাকবেন আব্দুল্লাহ আল ইমরান ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি জাস্টিস ফর ভিকটিমস তাম্মাম ইসলাম ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি তাম্মাম ইসলাম ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি এই পর্যায়ে বক্তব্য রাখবেন আব্দুল্লাহ আল ইমরান ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক জাস্টিস ফর ভিকটিমস ইউকে প্রস্তুত থাকবেন জামিল আহমদ অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি জাস্টিস ফর ভিকটিমস ইউকে আব্দুল্লাহ আল ইমরান ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি জাস্টিস ফর ভিকটিমস ইউকে আব্দুল্লাহ আল ইমরান ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি জাস্টিস ফর ভিকটিমস ইউকে নেক্সট জামিল আহমদ অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি জাস্টিস ফর ভিকটিমস ইউকে প্রস্তুত থাকবেন আহসান হাবিব তাকি আব্দুল্লাহ আল ইমরান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি জাস্টিস ফর ভিকটিমস ইউকে আব্দুল্লাহ আল ইমরান জাস্টিস ফর ভিকটিমে আয়োজিত আজকে এই প্রোগ্রামে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ We want justice, we want democracy. বাংলাদেশে আজকে জাস্টিস ফর ভিকটিমে আপনার সবাইকে ধন্যবাদ আসার জন্য আর we want justice, we want democracy. We want justice, we want democracy. We want justice, we want democracy. Stop killing people in Bangladesh. Stop killing people in Bangladesh. We want justice, we want democracy. Thank you.
আমি সবাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। এই পর্যায়ে জামিল আহমদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি, জাস্টিস ফর ভিকটিমস ইউকে। প্রস্তুত থাকবেন আহসান হাবিব তাকি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি, জাস্টিস ফর ভিকটিমস ইউকে। এই পর্যায়ে নুরুজ্জামান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জাস্টিস ফর ভিকটিম কর্তৃক আয়োজিত আজকের আন্দোলনে আমরা সবাই বিবিসি হাউসের সামনে আসতে পেরে অনেক খুশি। আমরা চাই এই গণতান্ত্রিক সরকারের পতন। এই সরকার তার শাসন আমল থেকে যে গুম রাজ এবং অপরাজনীতি শুরু করেছে, সেই অপরাজনীতির শেষ আমরা চাই, আমরা মুক্তি চাই, এই সরকারের পতন আমরা চাই। সেই শেষ করে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আব্দুল লতিফ, এক্সিকিউটিভ মেম্বার, জাস্টিস ফর ভিকটিমস ইউকে। প্রস্তুত থাকবেন মানিক আহমদ মঈন, এক্সিকিউটিভ মেম্বার, জাস্টিস ফর ভিকটিমস ইউকে। আমি আব্দুল লতিফ ভাইকে উনার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। এক্সিকিউটিভ মেম্বার। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মানিক আহমদ মঈন, এক্সিকিউটিভ মেম্বার, জাস্টিস ফর ভিকটিমস ইউকে। মানিক আহমদ মঈন ভাইকে উনার বক্তব্য রাখার জন্য করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন তানজিম হোসেন, এক্সিকিউটিভ মেম্বার, জাস্টিস ফর ভিকটিমস ইউকে। তানজিম হোসেন। প্রস্তুত থাকবেন জাহিদ আহমদ, অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন অ্যাফেয়ার্স সেক্রেটারি, জাস্টিস ফর ভিকটিমস ইউকে। আসসালামু আলাইকুম। জাস্টিস ফর ভিকটিমস আয়োজিত আজকের এই মানববন্ধন সভায় উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে এই মানববন্ধন থেকে সকলকে বলতে চাই, বাংলাদেশে এই অবৈধ সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ যে হত্যা, গুম, নির্যাতন এবং সন্ত্রাসবাদ চালাচ্ছে তা অচিরে বন্ধ করতে এই সরকারকে অবৈধ ক্ষমতা থেকে অতি দ্রুত নামাতে হবে এবং এই হাসিনাকে স্টেপ ডাউন করতে হবে। সেজন্য আমাদেরকে দেশ এবং প্রবাস সকল তুলতে হবে এবং বাংলাদেশের প্রতিটা মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মানুষ আজ রাস্তায় কোনো জায়গায় নিরাপদ নয়, তাই এই বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দেশের মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশের মানুষকে ভোটাধিকার নিশ্চিত করে সঠিক সরকারে আনতে হবে এবং বাংলাদেশের মানুষের সকল অধিকার নিশ্চিত করতে শেখ হাসিনা সরকারকে দ্রুত ক্ষমতা থেকে অপসারণ করে নতুন সরকারে নির্বাচন করতে হবে। আমি সকলকে এই অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। জাহিদ আহমদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রস্তুত থাকবেন জাকারিয়া আহমদ, কালচারাল সেক্রেটারি, জাস্টিস ফর ভিকটিমস ইউকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাস্টিস ফর ভিকটিম কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে আমাদের মূল উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, কিন্তু বিগত 15 বছর ধরে এই দেশে কোনো গণতন্ত্র নেই। এই দেশে গুম, হত্যা, মানুষের উপর মিথ্যা মামলা। আপনারা আরো জানেন যে স্বৈরাচারী শেখ হাসিনার একমাত্র হাতিয়ার হচ্ছে জনগণের উপর মিথ্যা মামলা দিয়ে ওদেরকে কারাগারে নিয়ে নিপীড়নভাবে হত্যা করা, ধীরে ধীরে তাদেরকে শাস্তি দেওয়া। এটাই হচ্ছে শেখ হাসিনার মূল উদ্দেশ্য। আপনারা আরো জানেন এই দেশে প্রতিদিন গুম, হত্যা, ধর্ষণ, মাদক পাচার, এই সব কিছুর পিছনে বাংলাদেশের বড় বড় নেতাদের হাত রয়েছে। তাই আমি বলবো এই শেখ হাসিনাকে অবিলম্বে পদত্যাগ করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য এবং কেয়ারটেকার সরকারের অধীনে বাংলাদেশকে নির্বাচন দেওয়ার জন্য, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি জাকারিয়া আহমদ, কালচারাল সেক্রেটারি, জাস্টিস ফর ভিকটিমস ইউকে। প্রস্তুত থাকবেন আব্দুল মুমিন, অ্যাসিস্ট্যান্ট পাবলিক অ্যাফেয়ার্স সেক্রেটারি, জাস্টিস ফর ভিকটিমস ইউকে। বিসমিল্লাহ। জাস্টিস ফর ভিকটিম ইউকে কর্তৃক আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এই মানববন্ধনের একটি উদ্দেশ্য,
আমাদের বাংলাদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে এবং বর্তমান যে ফাসিস্ট শেখ হাসিনা নেত্রীকে পদত্যাগ করতে হবে। আর আমাদের একটাই দাবি, আমাদের যে নির্বাচনকে পুনরায় দিতে হবে, সুষ্ঠু নির্বাচন হিসেবে নির্বাচন করে আমাদের 3 বার নির্বাচিত বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং আরো রাজনীতিবিদ যারা আছে তাদেরকে অবিলম্বে মুক্তির দাবিতে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মিডিয়ার ভাইরা যারা এখানে আছেন সকলকে দৃষ্টি আকর্ষণ করছি। মিডিয়ার ভাইরা যারা আছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে আজকে এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন জহির ভাই। জাস্টিস ফর ভিকটিমের যে সভাপতি রয়েছেন তার নির্দেশনা ছাড়া কোনো মিডিয়া কারো সাক্ষাৎকার এখন নেবেন না, প্রোগ্রাম শেষ হবে তারপরে। প্লিজ, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আব্দুল মুমিন, অ্যাসিস্ট্যান্ট পাবলিক অ্যাফেয়ার্স সেক্রেটারি, জাস্টিস ফর ভিকটিমস ইউকে। আব্দুল মুমিন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শাকিল আহমদ, প্রেস অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, জাস্টিস ফর ভিকটিমস ইউকে। শাকিল আহমদ। সালাম আলাইকুম। জাস্টিস ফর ভিকটিম কর্তৃক আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত সকল নেতাকর্মীদেরকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাই। আজ বাংলাদেশের মানুষ এমন একটি কালো দিনের জন্য অপেক্ষা করতেছে, যে দিন হবে শেখ হাসিনার পতনের দিন। বাংলাদেশের সকল বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গুম, খুন, হত্যা ও নির্যাতনের মাধ্যমে 56,000 বর্গ কিলোমিটারকে তারা একটি কারাগারে পরিণত করেছে। আজ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও জামাত শিবিরের নেতৃত্ববৃন্দদের নির্বাচনের আগে তারা গ্রেফতার করে রেখেছে। আজকে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি, আপনারা ডিসিপ্লিন মেনে চলে দাঁড়ান। স্ট্রিট থেকে সরে দাঁড়ান আপনারা। আমাদের ভলান্টিয়ার ভাইদের অনুরোধ করছি, আপনাদের মানুষকে সুশৃঙ্খলভাবে দাঁড়ানোর জন্য আপনারা যত সাহায্য করুন। পরবর্তী বক্তা হাসান আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জাস্টিস ফর ভিকটিমস ইউকে। হাসান আহমদ। প্রস্তুত থাকবেন মুহিবুর রহমান বুলবুল, স্পোর্টস অ্যাফেয়ার্স সেক্রেটারি, জাস্টিস ফর ভিকটিমস ইউকে। আসসালামু আলাইকুম। আজকে এই প্রোগ্রাম শেখ হাসিনার বিরুদ্ধে প্রোগ্রাম। আজকে এই প্রোগ্রাম স্বৈরাচারী শেখ হাসিনার এই যে আমরা পদত্যাগ চাই। আমরা জানি যে শেখ হাসিনা অবৈধ সরকার অনেক আমাদের দেশটা দখল করে রেখেছে। তাই জাস্টিস ফর ভিকটিমের পক্ষ থেকে আমরা আজকে এই প্রোগ্রাম করছি। আর আমরা চাই দেশকে স্বৈরাচার মুক্ত করতে। তাই আমরা চাই এই দেশ আমরা স্বাধীন করতে, আবারও স্বাধীন করার দরকার আমাদের এই হাসিনার হাত থেকে। থ্যাংক ইউ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি সরওয়ার আহমদ চৌধুরী, ফরমার ছাত্রদল ইউকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মুহূর্তে লন্ডন বিবিসির সামনে দাঁড়িয়ে জাস্টিস ফর ভিকটিমের উদ্যোগে আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একটি কথা বলতে চাই, বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্মমভাবে মিথ্যা মামলা দিয়ে জেলবন্দি করে রাখা হয়েছে। আমি আজকের এই প্রোগ্রাম থেকে বিশ্ব মিডিয়ার কেন্দ্রস্থল বিবিসির সামনে দাঁড়িয়ে বাংলাদেশের আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি। এবং গত 17 বছর থেকে বাংলাদেশে গণতন্ত্র ভুলণ্ঠিত হচ্ছে। আজকের আমি এখানে দাঁড়িয়ে জানাচ্ছি যে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য এবং বাংলাদেশের যে মানবাধিকার ভুলণ্ঠিত হচ্ছে, বাংলাদেশের মানবাধিকার ভুলণ্ঠিত ফিরিয়ে দেওয়ার জন্য
বিশ্ব মিডিয়া এবং বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই পুলিশে কমপ্লেন করছে আপনারা রাস্তা থেকে উপরে উঠা লাগে, এখন এই মুহূর্তে কমপ্লেন করছে পুলিশে, প্লিজ আপনারা রাস্তাটা সাইড ঢুকা, প্লিজ প্লিজ আপনারা রাস্তাটা সাইড ঢুকা। কমপ্লেন করছে প্রোগ্রামটা হইতো না ভাই, প্রোগ্রাম সুন্দর হইতো না, প্রোগ্রাম সুন্দর হইতো না। প্রোগ্রাম প্লিজ প্রোগ্রাম ক্যান্সেল করা হইছিল। লতিফ ভাই ভাইয়ান প্লিজ আপনারা কেউ আমরা পারমিশন ছাড়া ইন্টারভিউ দেন না প্লিজ। আপনি কিতা লাগি ভাই জানেন আপনি আজকে প্রোগ্রামটা আমার সম্পূর্ণ নষ্ট আপনি কথা আপনারা সব দেখো প্লিজ। আর তাই যাইবে কেউ যাবে না, আমি প্রোগ্রাম আয়োজন করতে আমি যাব। আপনারা প্লিজ আমারে বারবার কালার করাই না। সাহিত্য শাসনের খান করার জন্য চেষ্টা করছে। আমরা যতদিন আছি, জনগণ যতদিন আছে, গণতন্ত্রের জন্য কথা বলে যাবে, স্বার্থ শাসনের বিরুদ্ধে কথা বলে যাবে, দেশের নাগরিক অধিকার জন্য, দেশের নাগরিকের অধিকার রক্ষার জন্য কথা বলে যাবে। ধন্যবাদ সবাইকে। আমাদের ভলান্টিয়ার ভাইদের অনুরোধ করছি লাইনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে, আপনারা প্রতি লাইনে মানুষ শৃঙ্খলা ফিরিয়ে আনেন প্লিজ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি জুবাইর আহমদ ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাস্টিস ফর ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন সভার সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী সমর্থক ভাইরা ও বোনেরা, সর্বপ্রথমে আমি বলতে চাই বাংলাদেশে গণতন্ত্র নেই, বাংলাদেশের মানুষ বাঁচতে চায়। বাংলাদেশে গণতন্ত্র নেই, ইয়াজউদ্দিন মঈনুদ্দিন আর ফখরুদ্দিনের সেই সরকার বাংলাদেশ থেকে কবে বিতাড়িত হবে? বাংলাদেশে কেয়ারটেকার সরকার ব্যবস্থা আবার চালু করা হোক। সেই শেখ মুজিবের বাকশাল 1974-এর দুর্ভিক্ষ আমরা দেখতে পাচ্ছি আবারও চলে আসছে, বাংলাদেশে আবারও দুর্ভিক্ষ হতে যাচ্ছে। সেই বাংলাদেশকে বাঁচাতে হলে আমাদের যত নেতা কর্মী বাংলাদেশে গুম খুনের শিকার হচ্ছে, মানবাধিকার নেই, বাংলাদেশের মানুষ ভোটাধিকার পাচ্ছে না, খাওয়া পড়ার জন্য তারা প্রতিনিয়ত জেল জুলুম কাটছে। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অন্ধকার প্রকোষ্ঠে সেই জেলের মধ্যে তিলে তিলে ওনার প্রাণ নিঃশ্বাস হয়ে যাচ্ছে। উনি সুষ্ঠু চিকিৎসার অভাবে সেই ওনার স্বাস্থ্য আজকে ঝুঁকিপূর্ণ। ভাইরা আমার, বাংলাদেশ আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো, আমরা মানবাধিকার ফিরিয়ে আনবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। যারাই আপনাদের আমি অনুরোধ করছি, যারাই বক্তব্যের সুযোগ পাবেন 1 মিনিটের মধ্যেই আপনাদের বক্তব্য শেষ করবেন। এবং আমি ভলান্টিয়ার ভাইদের অনুরোধ করছি প্রতিটি লাইনে যান এবং মানুষদের সুবিন্যস্তভাবে দাঁড়ানোর জন্য আপনারা যা করার তাই করেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আশিক উদ্দিন, সাবেক সম্পাদক সিলেট জেলা, সাবেক ছাত্র শিবির সম্পাদক সিলেট জেলা পশ্চিম। আমার একটা চিন্তা মাইক দেখতে আমরা ভলান্টিয়ার হল ছাড়া কেউ মুরব্বী না করবা না, বুঝছো নাকি তা কইছি?
একটা প্রোগ্রাম করতে ভলান্টিয়ার হলে অনেক কষ্ট করছে, তাই ভলান্টিয়ার হলো ছাড়া কেউ মুরব্বীর এলাও নাই। ভলান্টিয়ার আর মিডিয়া বাদে যে বাজার আছে সব প্লিজ কাইন্ডলি আপনারা ঘুরে আইকা আইলো বর্তমানে স্টুডিও রাখবো প্লিজ আপনারা সব ঘুরে আইকা। আমরা মালিকের আইরা তিন কমিতে মালিকের আশা করে টিভি মিডিয়া আইবো, আপনারা বর্তমানে ইনভাইট করবা প্লিজ। পরবর্তী তাকুল ভাই। সম্মানিত মানবাধিকার বন্ধুগণ, উপস্থিত আজকের এই বিক্ষুব্ধ জনতা, জাস্টিস ফর ভিকটিম কর্তৃক আজকের এই বিবিসি হাউসের সামনে বাংলাদেশকে রক্ষার আন্দোলনে আমরা এখানে উপস্থিত হয়েছে। আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারের বাজেট পেশ করেছে, যেটা হচ্ছে আমাদের জনগণ বিরোধী বাজেট, যেখান থেকে আমরা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি আমরা কোনো কিছু পাওয়ার আশা নেই। এখান থেকে বোঝা যায় এবং আমাদের দেখতে পাই বাংলাদেশ সরকারের দুর্নীতি চূড়ান্ত পর্যায়ে যেখানে পৌঁছেছে। তাদের সাবেক রেপ প্রধান যেখানে আজকের এই দুদক আমাদের গ্রেফতার করার জন্য নির্দেশ দিয়েছে, সম্পদ জব্দ করার জন্য বলে, যেখান থেকে বোঝা যায় বাংলাদেশ সরকার কি পরিমাণ দুর্নীতিগ্রস্ত। এই জন্য আমরা এবং আজকের এই বাংলাদেশে নির্বাচন নেই বললেই চলে, যেখানে আগে আমরা দেখেছি নির্বাচনের একটা আমেজ ছিল, নির্বাচনের খুশি একটা আমেজ ছিল, আর সব হারিয়ে গেছে। এই জন্য আমরা বলবো যে বাংলাদেশকে যেন একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেন পরিণত করা হয় এবং বাংলাদেশে মধ্যবর্তী সরকার নির্বাচন দিয়ে যেন আবারও আমরা জনগণের নির্বাচন চাই, জনগণের সরকার চাই। আসসালামু আলাইকুম। তাজুল ইসলাম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক আহ্বায়ক ছাত্রদল বিয়ানীবাজার উপজেলা শাখা। আপনারা সবর ভিডিও পাইবা সিলেটি অনলাইন, আপনারা ভিডিও লাগে চিন্তা করেন না জনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক বিবিসি হাউসের সামনে থেকে মানবাধিকার সংগঠনের সমস্ত নেতৃবৃন্দের প্রতি আমার সংগ্রামী সালাম, রক্তিম শুভেচ্ছা, প্রাণঢালা ভালোবাসা জানাই। বন্ধুগণ, আপনারা জানেন আমার সামনে উপবিষ্ট আছেন জাস্টিস ফর ভিকটিমের সম্মানিত সভাপতি জহুরুল ইসলাম সহ বিএনপি তথা জাতীয় নেতৃবৃন্দ, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার জাতির জাগ্রত বিবেক সাংবাদিক ভাইরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আবারও সংগ্রামী সালাম, রক্তিম শুভেচ্ছা, প্রাণঢালা ভালোবাসা জানাই। বন্ধুগণ, আপনারা জানেন আমরা লড়াই নেমেছি একটি আদর্শিক লড়াই। আমরা লড়াই নেমেছি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার লড়াই। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের তরুণ সমাজ প্রায় 4.5 লক্ষ তরুণ সমাজের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে। বাংলাদেশের 20 কোটি মানুষের গণতান্ত্রিক অধিকারকে বলণ্টিত করা হয়েছে। লুণ্ঠন, রাহাজানি, কোন দর্শন, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, অপশাসন, দুর্বৃত্তায়নের মাধ্যমে বাংলাদেশে কালো অধ্যায় রচনা করা হয়েছে। আওয়ামী সরকারের দুঃশাসনের কালো চিত্র বিশ্ব ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সামনে উপস্থাপন করতে চাই। প্রিয় বাংলাদেশ, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের গণতন্ত্রকে বলণ্টিত করা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে লুণ্ঠিত করা হয়েছে। দেশের গণতন্ত্রকে আমি মানুষের কাছে আমরা আজকে মেসেজ পৌঁছে দিতে চাই। ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধের আন্দোলন গড়ে তুলতে হবে। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত দেখতে চাই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভোটাধিকার
প্রতিষ্ঠার আন্দোলন চলবে। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে মিছিলে। সবাইকে আগামী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে একত্রত্ব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাজুল ইসলাম ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি সাবেক ছাত্র শিবির নেতা, বিশিষ্ট মানবাধিকার কর্মী মোহাম্মদ তফুর আহমদ ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। প্রস্তুত থাকবেন জুয়েল আহমদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাস্টিস ফর ভিকটিম কর্তৃক আয়োজিত আজকের বিবিসির সামনে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আজকের প্রতিবাদ সভা ও মানববন্ধনের সংগ্রামী সভাপতি, এখানে উপস্থিত নেতৃবৃন্দ, এখানে উপস্থিত মানবাধিকার কর্মী ভাই ও বোনেরা, বক্তব্যে সর্বপ্রথমে সবাইকে জানাচ্ছি সালাম এবং সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন কিছুদিন পূর্বে বাংলাদেশের প্রখ্যাত আলিম মাওলানা মামুনুল হক সাহেব শেখ হাসিনার দীর্ঘ নির্যাতনের পর কারাগার থেকে মুক্তি হয়ে তিনি বলেছেন, হয় খেলাফত নতুবা শাহাদত। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমাদের কাছে এটা পরিষ্কার হয় 1952 সালে ভাষার জন্য বাংলার মানুষ শাহাদাতের তামান্না নিয়ে আন্দোলনে নামিয়েছিল। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছিল। সংগ্রামী বন্ধুগণ, 1971 সালে আমরা দেখেছি বাংলার মানুষ শাহাদাতের তামান্না নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছিল। সংগ্রামী বন্ধুগণ, বাংলার মসনদে বসে বাংলার মাটি এবং মানুষের সাথে যারা গাদ্দারি করেছেন, তখন বাংলার মানুষ শাহাদাতের তামান্না নিয়ে আন্দোলনে নামিয়ে পড়েছিল। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন শেখ হাসিনা ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনের আদাতের মাধ্যমে বাংলার মসনদে এসে যা খুশি তা করছে। দীর্ঘদিন বাংলাদেশের অধিকার হরণ করছে। বিরোধী দলকে বাংলার মাটি থেকে চিরদিনের জন্য বন্ধ করে দেওয়ার জন্য প্রচেষ্টা চলছে। আজকে সবাইকে আমি আহ্বান জানাবো, মামুনুল হকের সুরে সুর মিলিয়ে আমরা শাহাদাতের তামান্না নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে এমন এক আন্দোলন করব যে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা বেনজিরের মতো রাতের আঁধারে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। তাই ঐক্যবদ্ধ আন্দোলনে সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা সবরে রেসপেক্ট দিয়া হইয়ার প্লিজ বক্তব্য শর্ট করবা। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি জনাব করিম মিয়া, ভাইস প্রেসিডেন্ট জাস্টিস ফর ভিকটিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বেগম খালেদা জিয়া সহ বিরোধী দলীয় নেতা কর্মীদের মুক্তি এবং খুনি শেখ হাসিনা আওয়ামী সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সরকারের পদত্যাগের উদাত্ত আহ্বান জানাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 2008 সালে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় এসেছিল। এসে তারা কি করেছে? দুর্নীতি করেছে, বেগম পাড়ায় তাদের বাড়ি গাড়ি করেছে। তাদের এই আগের এই পুলিশের আইজি বেনজির আহমদের ফিরিস্তি আপনারা সবাই জানেন। এই সমস্ত দুর্নীতিবাজ তৈরি করে বাংলাদেশের সাধারণ মানুষের টাকা পয়সা লুটে পুড়ে খেয়ে তারা আজকে বাংলাদেশে একটি তলাবিহীন জুড়িতে পরিণত করেছে। তাই আমরা বলতে চাই, আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই, যতদিন পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকবে বাংলাদেশের কোনো উন্নয়ন হবে না, বাংলাদেশের গরিব মানুষের কোনো ভাগ্যের উন্নতি হবে না। বাংলাদেশের মানুষকে তারা কুড়ে কুড়ে খেয়ে তারপরে এই ক্ষমতা থেকে তারা যাবে। তাই এই সময় তাদের আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে এই সরকারকে পদত্যাগের মাধ্যমে
একটি সুস্থ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাস্টিস ফর ভিকটিম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মোহাম্মদ তানভীর হুসাইন, পাবলিক অ্যাফেয়ার্স সেক্রেটারি, জাস্টিস ফর ভিকটিম। খুবই সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। প্রস্তুত থাকবেন রবিউল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজেশন সেক্রেটারি, জাস্টিস ফর ভিকটিমস ইউকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রিয় জহিরুল ইসলাম ভাই, উপস্থিত ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন 2008 সালে কারচুপি নির্বাচনের মাধ্যমে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা দখল করে। তার ধারাবাহিকতায় 2014, 2018 এবং সর্বশেষ 2024 সালে একতরফা নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। আপনারা জানেন, শুধু তাই নয়, বিরোধী দলের বিএনপি জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে কারাগারে বন্দী করে রেখেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে অবৈধভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা চাই বাংলাদেশের বর্তমান এই সংসদ ভেঙে দিয়ে পুনরায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের আমরা দাবি জানাচ্ছি। আজকের এই মানববন্ধনে আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনের সকল কর্মসূচিতে আপনাদের উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইশরাত জাহান পলি, অ্যাসিস্ট্যান্ট। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ইশরাত জাহান পলি আপু, উইমেন সেক্রেটারি, উইমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি, জাস্টিস ফর ভিকটিমস ইউকে। ইশরাত জাহান পলি আপুকে ওনার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। উইমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি, জাস্টিস ফর ভিকটিমস ইউকে। প্রস্তুত থাকবেন রবিউল ইসলাম। মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আজকে মানববন্ধনের উপস্থিত সংগ্রামী সভাপতি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার অর্গানাইজেশন ইউকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেক নাগরিক তার ব্যক্তিগত অধিকার এবং মত প্রকাশের অধিকার রাখে। এরই ভিত্তিতে বিবিসির সামনে আজকের যে মানববন্ধনে প্রধান অতিথি আসন অলঙ্কিত করবেন এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব এম মালেক মহোদয়। এবং আমরা বাংলাদেশে ছাত্র রাজনীতি করে এসেছি। প্রত্যেকটা ছাত্র দল এবং বিরোধী দলের নেতা কর্মী এদেশে যারা অবস্থান করছে প্রত্যেকটা নিপীড়িত নির্যাতিত মানুষ। আমরা নিপীড়িত নির্যাতিত মানুষের পথে একটি কথাই বলতে চাই, 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে এটা কোনো নির্বাচন ছিল না। জনগণের ট্যাক্সের টাকা নষ্ট করে নির্বাচনের নামে বাংলার জনগণের সাথে যে তামাশা করা হয়েছে, সেই অবৈধ প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা শেখ হাসিনা। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছেন কি, উনি 80,000 ভারতীয় নাগরিককে পুলিশে চাকরি দিয়েছেন। আর ওই 80,000 নাগরিককে যে পুলিশে চাকরি দিয়েছে এটা আমার কথা নয়, যমুনা টেলিভিশনের কথা। আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার হোক, কারণ আমাদের নেতা তারেক রহমান একটি কথা বলেছেন যে আসুন প্রিয় জন্মভূমির জন্য আমার জীবনের কিছু সময় ব্যয় করি, কারণ মুক্তিযোদ্ধারা দিয়েছে আমার স্বাধীন দেশে নাগরিক হওয়ার সম্মান। ধন্যবাদ সবাইকে। দেখা হবে মিছিলে, মিটিংয়ে, কথা হবে রাজপথে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি রবিউল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজেশন সেক্রেটারি, জাস্টিস ফর ভিকটিমস ইউকে। প্রস্তুত থাকবেন মারুফ আহমদ, ম্যানেজমেন্ট সেক্রেটারি, জাস্টিস ফর ভিকটিমস ইউকে। আপনারা মিছিল বন্ধ করেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জাস্টিস ফর ভিকটিমসকে আমাকে বক্তব্য দেওয়ার জন্য। আজকে আমরা এই সভায় অনুষ্ঠিত হয়েছি এই অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকারের এই অবৈধ
কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদ করার জন্য। আমরা জানি এই অবৈধ সরকার অবৈধ রাষ্ট্র গঠন করেছে এবং বাংলাদেশকে ভারতের দাবিদার রাষ্ট্রে পরিণত করছে। বাংলাদেশের সকল বড় বড় প্রশাসনে ভারতের দাবিদার রয়ের সকল সদস্যকে অংশগ্রহণ করেছে, যা বাংলাদেশের একটা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। আমরা এই সরকারের পতন নিশ্চয় করব। লন্ডন বিদেশের মাটি থেকে আমরা এই সরকারের পতন শীঘ্রই করব এবং এই সরকার ও তার দূষররা মিলে বাংলাদেশকে একটা ভারতের দাবিদার রাষ্ট্রে পরিণত করছে। আমরা শীঘ্রই এর অবৈধ সরকারের প্রতিবাদ করব এবং এই সরকারের পতন করব ইনশাআল্লাহ। ধন্যবাদ জাস্টিস ফর ভিকটিমকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মারুফ আহমদ ভাই, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক। প্লিজ মারুফ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জাস্টিস ফর ভিকটিমস কর্তৃক আয়োজিত বিবিসির সামনে বাংলাদেশের অবৈধ সরকার, এই সরকার বাংলাদেশকে পুরো নষ্ট করে দিয়েছে এবং ভারতের আন্ডারে বাংলাদেশ চলতেছে এবং আমরা চাই এই সরকার পদত্যাগ করে অবিলম্বে সুন্দর একটা নির্বাচন দেখ এবং বাংলাদেশের 20 দলীয় জোটের যত নেতাকর্মী আছে সবাইকে মামলা প্রত্যাহার করে এবং সুন্দর একটা নির্বাচন দাবি করে এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মারুফ আহমদ ভাইকে। এই পর্যায়ে আপনারা মিছিল বন্ধ করে বক্তব্য শেষ হোক। ভাই মিছিল বন্ধ করেন, বক্তব্যের ভাই মিছিলটা বন্ধ করেন, বক্তব্যের পর্ব শেষটা হোক আগে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ফাহিম আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাস্টিস ফর ভিকটিমস ইউকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জাস্টিস ফর ভিকটিম কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন হচ্ছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে। তাই আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো, শেখ হাসিনা বিরোধী আন্দোলন যেখানে দেখবেন আপনারা সবাই ঝাঁপিয়ে পড়বেন। এরকম সংঘবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা এই অবৈধ হাসিনার পতন ঘটাতে পারবো ইনশাআল্লাহ। তাই আমি আমার বক্তব্য আর লম্বা করতেছি না, এই বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি হাফিজ আব্দুল সালাম ভাইকে, উনার সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সংগ্রামী ভাইরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অবৈধ শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর আন্দোলনে আমরা সংঘবদ্ধ হয়েছি। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন বাংলাদেশের মানুষের কষ্টের সীমানা ছাড়িয়ে যাচ্ছে। বাংলাদেশে খুন, ধর্ষণ, হত্যা, অনাচার, ব্যভিচারে ভরপুর হয়ে গেছে। তার একটাই কারণ, বিনা ভোটের সরকার। সরকারের দোষে গোটা বাংলাদেশ আজ ফুটছে। বাংলাদেশকে রক্ষা করতে হলে 1971 সালে আমাদের মা বোনেরা যেভাবে 30 লক্ষ শহীদের রক্ত ঝরছিল, আমরা আমাদের শরীরের রক্ত জড়িয়ে বাংলাদেশকে পুনরুদ্ধার করব, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য, খুবই সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মোহাম্মদ আনিসুর রহমান শাকিল, ট্রেনিং সেক্রেটারি জাস্টিস ফর ভিকটিমস ইউকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি সংগ্রামে উপস্থিতি আজকের এই বিশাল মানববন্ধনে আমি দীর্ঘ বক্তব্য না রেখে শুধু এতটুকু বলতে চাই, আওয়ামী লীগের যে দুঃশাসন, যে স্বৈরশাসন তারা বাংলাদেশে কায়েম করেছে, বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সবাই সেই বিষয়ে সজাগ আছে। আওয়ামী লীগকে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি করার খেয়াল তাদের থাকে তবে অতি সত্বর একটা
আমরা বিশ্বাস করি আওয়ামী লীগের এইবার পতন হলে ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগকে আর খুঁজে পাওয়া যাবে না। আমি এই হুঁশিয়ারি ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মাহবুব আহমদ মাহফুজ ভাইকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক বিবিসি হাউসের সামনে যুক্তরাজ্যের অন্যতম মানবাধিকার সংগঠন জাস্টিস ফর ইউকের বিক্ষোভের আজকে এই মানববন্ধন থেকে আমরা প্রথমেই ধন্যবাদ জানাই জাস্টিস ফর বিক্ষোভের সংগ্রামী সভাপতি জনাব জহির ইসলাম ভাইকে, যার নেতৃত্বে আজকে বিবিসি হাউসের সামনে বাংলাদেশের প্রত্যেকটি নির্যাতিত নিপীড়িত পরিবারের সদস্যরা এখানে উপস্থিত হওয়ার সুযোগ আপনারা পেয়েছেন। আজকে জাস্টিস ফর ভিকটিমের কারণে আজকে আমরা এখানে শরীক হতে পেরেছি, তাই আবারও জাস্টিস ফর ভিকটিমের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা, আপনারা জানেন বাংলাদেশে একটি অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হচ্ছে, কিন্তু এই অনির্বাচিত সরকার অগণতান্ত্রিক সরকারের জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 2 লক্ষ বুড়ের ইজ্জতের বিনিময়ে। ভারতের দাবিদারি করার জন্য বাংলাদেশ স্বাধীন করা হয় নাই। আজকে ভারতের দাবিদারি করার বাংলাদেশের বৈষয়িক নির্যাতন আজকে গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক পন্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে বন্দী করে রাখা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশান্তরিত করা হয়েছে। প্রিয় ভাইরা, জামায়াতে ইসলামের নেতৃবৃন্দকে নির্বিচারে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। বাংলাদেশে একটি অগণতান্ত্রিক সরকারের স্ত্রীগুলো সাজানো হচ্ছে। তাই আসুন বিশৃঙ্খলা করে এভাবে ছবি তুলে শেখ হাসিনার পতন করা যাবে না। সকলকে এক কাতারে দাঁড়াতে হবে। আসুন ফটো তোলার রাজনীতি বন্ধ করি। শেখ হাসিনার বিরুদ্ধে সকলে মিলে বলিষ্ঠ আন্দোলন করে তুলি। আন্দোলন করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমার এক ভাইয়ের আগমন, একটু দা লাইন মেইনটেইন করো প্লিজ। ভাই প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি দক্ষিণ সুরমার কৃতি সন্তান, ফ্যাসিস্ট সরকার যার বাড়ি করে আগুন দিয়েছিল আমাদের শেখ হাসিনার নির্যাতন না নিপীড়নে অতিষ্ঠ যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় নেতা জনাব এম এ মালেক। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি দক্ষিণ সুরমার কৃতি সন্তান, যে নেতার বাড়িতে এই স্বৈরাচার হাসিনা বাড়ি করে আগুন দিয়েছিল, আমাদের সেই নির্যাতিত নিপীড়িত নেতা, আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ, শ্রদ্ধাভাজন নেতা জনাব এম এ মালেক। মালেক ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, মালেক ভাই ভয় নাই,
আপনারা প্রিয় সমাজ এই বুদ্ধিমানের করে আসবেন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি জনাব মৌলানা শামীম আহমদ। শামীম ভাই ভাই আপনারা একটু করে না গেলে গাড়ি আইলে কিন্তু আপনারা সাইডে দাও পারতা নাই পুরো কিন্তু উড়াইছে ভাই এই ঠিক আছে আমার ভিডিও করো ভিডিও করো রাস্তাটা ছেড়ে দে ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। জাস্টিস ফর ইউকে কর্তৃক আয়োজিত আজকে সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপি সংগ্রামী সভাপতি শেখ হাসিনা আতঙ্ক এম এ মালেক ভাই এখানে উপস্থিত রয়েছেন। প্রধান অতিথি হিসেবে যার নাম বলেছি আপনারা জানেন তো, সবাই চেনেন তাকে? মালেক ভাইকে চেনেন? যে মালেক ভাই এসেছে আপনাদের প্রোগ্রামকে সফল করার জন্য। আপনারা কি এই জন্য সৌন্দর্য দেখাবেন না? দেখাবেন কিনা? এখানে উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য বিএনপির সহ প্রচার সম্পাদক অধ্যাপক বাইরুল ইসলাম। এখানে উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি সাবিন ইসলাম সহ আমাদের 20 জনের অসংখ্য নেতৃবৃন্দ রয়েছেন। আমরা এখানে এসেছি জাস্টিস ফর ভিকটিমের আয়োজনে। আমাদের বাংলাদেশে গণতন্ত্র আছে, গণতন্ত্র আছে। আজকে বাংলাদেশের গণতন্ত্রকে লাইফ সাপোর্টে পাঠিয়েছেন। আজকে বাংলাদেশ নির্বাচনী ব্যবস্থাকে আইসিইউতে পাঠিয়েছেন। বাংলাদেশের ইসলামী মূল্যবোধকে ধ্বংস করেছেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন। এই বেহায়া নির্লজ্জ হাসিনা অবৈধ ক্যাবিনেটের একজন আপনি রয়েছে ওই দিন আগে আনারকে 180 করেছেন। গতকালকে দেখেছি মোদির সামনে লাল পানি পান করছেন। লজ্জার কিছু থাকতে পারে না, পারে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশে এই কলঙ্কযুক্ত কলঙ্কমুক্ত আমরা চাই, কলঙ্কমুক্ত হতে দেব না। আমাদের সংগ্রাম শেখ হাসিনাকে বিদায় দেওয়ার সংগ্রাম। আপনারা কি ভয় পাচ্ছেন? আমাদের নেতা বলেছেন তুমি যদি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাও তবেই বাংলাদেশ। বন্ধুরা আমার, বাংলাদেশ নির্বাচনী ব্যবস্থা আজকে শেষ পর্যায়ে চলে গিয়েছে। আমরা চাই কি? জাস্টিস চাই। আমরা স্লোগানে বলি উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট ডেমোক্রেসি। চাচ্ছে কিনা বলুন? আজকে আমরা মালিক ভাইকে নিয়ে দাঁড়িয়েছি, যাকে নিয়ে মালিক ভাই এবং আমি এমন ব্যক্তি হয়েছি আমাদেরকে পঙ্গু বানাবার পায়তারা করেছেন। আল্লাহর রহমত থাকলে আমাদের কিছু করতে পারবে না, পারবে না, পারবে না। মালিক ভাইয়ের বাড়িতে আগুন দিয়েছে, মালিক ভাই বাড়িকে জ্বালিয়ে দিয়েছে, আমাকে মামলা দিতে দিতে শাস্তি টেনে দিয়েছে, পঙ্গুত্ব বরণ করার মতো করেছে। আমরা ভয় পাই না। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমরা যেখানে দাঁড়িয়েছি সারা পৃথিবীর মধ্যে যে মিডিয়াকে জানি আমরা বিবিসি কে সেরা মিডিয়া নাকি সর্বশ্রেষ্ঠ মিডিয়া, সামনে বসে বলতে চাচ্ছি বাংলাদেশের লেডি হিটলার মিসেস হাসিনা যদি লন্ডনে আসে আপনারা তাদেরকে ইগনোর করবেন। বাংলাদেশে 18 কোটি জনগণকে ইগনোর করছে। বাংলাদেশের 3 বার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে 6 বছর পর্যন্ত কারাবন্দী করে রেখেছেন। আমাদের নেতা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলা দিতে আজকে অসংখ্য মামলা দিয়েছে। আমরা পিছপা হব না, হতাশ হব না। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা হতাশ হবে না, নৈরাশ হবে না। আজকে মালিক ভাইকে নিয়ে বলছি, আমরা আছি, আমরা থাকবো। শহীদ জিয়ার সৈনিকরা ভয় পায় না। বাংলাদেশে 18 কোটি মানুষের নেত্রী আছেন, আপুষের নেত্রী আছেন। ওই সেই নেত্রী খালেদা জিয়া, তারেক রহমান। মুক্তি 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 চাই। খালেদা জিয়ার কিছু হলে, জ্বলবে আগুন কিছু হলে, তারেক রহমানের ভয় নাই, পথ ছাড়ি নাই, মালিক ভাইয়ের ভয় নাই। বন্ধুরা আমার, আজকে জাস্টিস ফর ভিকটিম কর্তৃক আয়োজিত আজকে যে আয়োজন করেছে, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আমাদের প্রিয় ভাই জহির ভাই অনেক কষ্ট করে যে প্রোগ্রাম করেছেন, আপনারা দেখেছেন হাজার হাজার ভাইয়েরা জমায়েত হয়েছেন। আমরা সবাই ইয়াং জেনারেশন। আজকে আমাদের মধ্যে যিনি প্রধান অতিথি রয়েছেন মালিক ভাই, তিনিও কিন্তু ইয়াং হয়েছেন। তিনি বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে আমরা চলছি, চলবো। শেখ হাসিনা দিগম্বর করা আগ পর্যন্ত আমরা আছি, থাকবো ইনশাল্লাহ। কাজে আমাদের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, শেখ হাসিনা পতন করার সংগ্রাম। সকলে ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীকাল দেশের তারেক রহমান জিন্দাবাদ। জাস্টিস ফর ভিকটিমকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে প্রিয় সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপি প্রজাদলের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আজিজুল সমাদ ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সংক্ষিপ্ত করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জাস্টিস ফর ভিকটিম কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি জনাব এম এ মালিক। এখানে উপস্থিত আছেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব নাসিম আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমি এখানে বক্তব্য রাখবার সময় সুযোগ খুব কম। আমি শুধু একটা কথাই আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের দখলে চলে গেছে। আপনারা যদি বাংলাদেশকে যদি উদ্ধার করতে হয়, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জেগে উঠতে হবে, প্রতিটি নাগরিককে আপনারা জাগ্রত করতে হবে এবং আপনারা প্রত্যেকে একসাথে আন্দোলন করে এই স্বৈরাচারকে হটাতে হবে, তবেই আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, ভাই স্লোগানটা পড়ে দিব, আমাদের অতিথিবৃন্দ আছেন। প্রিয় সমাবেশ, বক্তব্য নিয়ে আসবেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি সম্পাদক ডক্টর মঈনুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাস্টিস ফর ভিকটিম আয়োজিত বিবিসি লন্ডনের সামনে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত প্রধান অতিথি যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এম এ মালিক ভাই সহ আমাদের সাথে আছেন ওলামা দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা শামীম ভাই সহ উপস্থিত যারা আছেন সবাইকে বলছি যে আজকে আমি আর বেশি দেরি করব না, কারণ বৃষ্টি চলে আসছে। বৃষ্টি চলে আসছে, আমি আর কথা বলবো না। সবাইকে ধন্যবাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে আপনারা কষ্ট করে আলতাওয়ালি পার্ক থেকে এখানে এসেছেন। বাংলাদেশের মানবতা এবং গণতন্ত্র সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সকল বিরোধী দলীয় নেতাদের মুক্তির আন্দোলনের প্রেমে আপনারা সবাই আসছেন। তাই আসার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ।
এবং আমার সময়কে আমাদের আজকের প্রধান অতিথিকে স্যাক্রিফাইস করে দিলাম। ধন্যবাদ সবাই। প্রিয় নেতৃবৃন্দ, আমরা সংগ্রাম করতে এসেছি, বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ চলবে। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য রাখবেন বাংলার সিংহ পুরুষ, দক্ষিণ সুরমার কৃতি সন্তান, যে নেতার বাড়ি করে এই সরকার আগুন দিয়েছিল, যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের অনুরোধ তথ্য নেতা জনাব এম এ মালিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ভাই একটু আরে ভাই আজকে জাস্টিস ফর ভিকটিম কর্তৃক আয়োজিত আজকের এই মানবাধিকার সংগঠন এই মানবাধিকার সংগঠনে বিবিসির সামনে আজকে আপনারা বিক্ষোভ মিছিল করতেছেন। আজকের এই সভার সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের মেইন এজেন্ডা হচ্ছে এই বৃষ্টি যদি আপনারা একটু ধৈর্য না ধরতে পারেন তাহলে বাংলাদেশে আপনারা কিভাবে বিপ্লব করবেন। আপনারা মানবাধিকার সংগঠনের পক্ষে, আপনারা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বাংলাদেশে এই যে একদলীয় শাসন চলছে, বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশে মানবাধিকার নাই, বাংলাদেশে আইনের শাসন নাই, আমরা বিবিসিকে বলতে চাই, বিবিসি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে। আমরা এই দেশে আমরা ওয়েস্টমিনস্টার স্টাইল অফ ডেমোক্রেসি আমরা প্র্যাকটিস করি। এই দেশে আমরা আমাদের মানবাধিকার, আমরা ওই দেশে মানুষের ভোটের অধিকার এবং আমরা ব্রিটিশ বাংলাদেশিরা আমরা এনজয় করছি ডেমোক্রেসি এই দেশে। আমাদের মাদারল্যান্ড বাংলাদেশে আজকে গণতন্ত্র নাই, আজকে আমাদের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। আজকে বাংলাদেশে এই যে শেখ হাসিনা ডিক্টেটর, ওয়ার্ল্ডের থার্ড ডিক্টেটর মাফিয়া হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী মাফিয়া হাসিনা এবং ইন্ডিয়ার এজেন্ট হাসিনা, আমরা আজকে দেশের বাইরে এই যে মানবাধিকার সংগঠনগুলি, আজকে ইন্টারন্যাশনাল কমিউনিটি, বিশেষ করে গ্রেট ব্রিটেনের বিভিন্ন পর্যায়ের লিডারশিপকে, এমপি মন্ত্রীকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা বলতে চাই যে আমাদের বাংলাদেশে সেই সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার ফিরিয়ে দেওয়ার জন্য তাদের সহযোগিতার দরকার। বিবিসিকে আমরা ধন্যবাদ দেই যে বিবিসি অনলি দি অর্গানাইজেশন, যে তারা বাংলাদেশে আমাদের দলের বিষয়টা দেশের পক্ষে বিবিসি কাজ করে যাচ্ছে নিরলসভাবে। বিবিসিকে আমরা ধন্যবাদ দিচ্ছি এবং বিবিসির কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই সভা থেকে আজকের এই অনুষ্ঠান থেকে বিবিসির মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তার মুক্তি দাবি জানাচ্ছি। বাংলাদেশে এই যে বহুদলীয় গণতন্ত্রের জন্য ব্রিটিশ
প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, we want justice, we want democracy in our motherland Bangladesh, because we are enjoying in this country Westminster style of democracy. We want urge international community, especially BBC, they help us last fraud election 14 January 7th January Dhabi election, fraud election. We want peace in Bangladesh, we want justice, we want democracy in Bangladesh. আজকে পরিশেষে আমি আমার বক্তব্য আমি দীর্ঘায়িত না করে আমরা বলতে চাই, গেট আউট ইন্ডিয়া, টেক ব্যাক বাংলাদেশ। এবং তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে যাবে। আগামী বছর হাসিনার থাকবে না, এই বছরই হাসিনার পতন হবে। ধন্যবাদ সবাইকে। মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সবাই আসসালামু আলাইকুম। এই আন্দোলন সংগ্রামে কোন নেত্রী আছে? এই গণতন্ত্র রক্ষা হবে নেত্রী আছে? এই বাংলাদেশে 20 কোটি মানুষের প্রাণ কোন নেত্রী আছে? ও সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান বই নাই। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা ধন্যবাদ জানাই যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি 14 বছর নেতা জনাব মালেক ভাই, যিনি নিপীড়ন না নির্যাতনের স্ট্রিম রুলার শেখ হাসিনা চালাচ্ছে। আমি এই মুহূর্তে আজকের প্রোগ্রাম সমাপ্তি করার জন্য সবিনয় অনুরোধ জানাবো জাস্টিস ফর ভিকটিম ইউকের সংগ্রামী সভাপতি, একজন তরুণ নেতৃত্ব জহির ইসলাম ভাইকে। ধন্যবাদ বন্ধুরা। আজকে শত বৃষ্টির মধ্যে আপনারা অবস্থান করে প্রমাণ করেছেন আপনারা সত্যিকারের দেশপ্রেমিক। ইনশাআল্লাহ বাংলাদেশের গণতন্ত্র ফিরে না আসা আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এবং স্পেশালি আমাদের ধন্যবাদ জানাই আমাদের সংগ্রামী সভাপতি, আমাদের প্রধান অতিথি জনাব মালিক ভাই। ওনাকে যেই সময় ফোন করি উনি আসেন আমাদের প্রোগ্রামে, এবং আমরা চাই মালিক ভাই নেতৃত্বে আমাদের আন্দোলন চলবে। গণতন্ত্র ফিরে না আসার পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এবং আপনারা কষ্ট করে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আজকে প্রোগ্রাম শেষ করা হলো। ধন্যবাদ সবাইকে। সমাপ্তি ঘোষণা করা হলো। ধন্যবাদ। ঠিক আছে সহজে বাইরে আসতে তো ভাই খুশি হচ্ছে আপনি আসছেন। স্পিকার ওগুলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, আজকে বাংলাদেশের 20 কোটি মানুষের কণ্ঠস্বর হিসাবে আজকে যুক্তরাজ্যের মাটিতে, আজকে ঐতিহাসিক বিবিসি হাউসের সামনে, আজকে বাংলার নির্যাতিত নিপীড়িত মানুষের এজেন্ডা হিসাবে আমরা যুক্তরাজ্যের বিবিসি হাউসের সামনে এক প্রতিবাদে সামিল হয়েছি। আপনারা জানেন বাংলাদেশে একটি অগণতান্ত্রিক ও নির্বাচিত সরকার বাংলাদেশ পরিচালনা করতেছে, যেটা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে নয়। আপনারা জানেন বাংলাদেশে নির্বাচনের নামে গভীর রাতে ভোট কাস্ট করে এই সরকার নিজের পরিচালিত
নির্বাচন কমিশন দ্বারা ডামি ইলেকশন করে ডামি সরকার প্রতিষ্ঠা করেছে। আজকে যুক্তরাজ্যের মাটিতে আমরা আন্দোলন হিসাবে বাংলাদেশের 20 কোটি নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হিসাবে আমরা গোটা কয়েক নেতৃবৃন্দ জাস্টিস ফর ভিকটিম ইউকের ব্যানারে আমরা এখানে প্রতিবাদে সামিল হয়েছি। আমাদের দাবি এক, দফা এক, সরকার অগণতান্ত্রিক সরকার অনির্বাচিত, অগণতান্ত্রিক সরকার অনির্বাচিত সরকারের পদত্যাগ করতে হবে। প্রিয় ভাইরা, 1971 সালে 2 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোন ইজ্জত বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি। শুধু বাংলাদেশ পাই নাই ভাইরা, আমরা পেয়েছি একটা মানচিত্র, আমরা পেয়েছি একটা লাল সবুজের পতাকা। আজকে এই মানচিত্রের অবক্ষয় হচ্ছে। আপনারা জানেন না, এই সরকার বাংলাদেশের মানচিত্রে পরিবর্তন আনতে চায়। এই সরকার বাংলাদেশের একটি অংশ ভারতের কাছে বিলিয়ে দিতে চায় শুধুমাত্র ক্ষমতার জন্য, শুধুমাত্র মসনদে টিকে থাকার জন্য। আপনারা জানেন, বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, যিনি বাংলার মানুষের জন্য, বাংলার মানুষের মুক্তির জন্য, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষার আন্দোলন করতে গিয়ে আজকে জেলে বন্দী হয়ে রয়েছেন। আপনারা জানেন, দেশ নায়ক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে দেশান্তরীণ, আজকে তার সুচিকিৎসার জন্য তিনি বিদেশে অবস্থান করছেন, কিন্তু তাকে দেশে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। আজকে প্রমাণ হয়, যুক্তরাজ্যের মাটি থেকে এটা প্রমাণ হয়, নো মোর হাসিনা, নো মোর ফ্যাসিস্ট। আজকে আমাদের প্রোগ্রামে এসে উপস্থিত হচ্ছেন যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, যেই স্বৈরাচার সরকারের নিপীড়ন এবং নির্যাতনে যার বাড়ি ঘরে আগুন দেওয়া ছিল, আমাদের সেই নির্যাতিত নেতা জনাব এম এ মালেক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের এই প্রোগ্রামে সভাপতিত্ব করেছেন জাস্টিস ফর ভিকটিম ইউকের সংগ্রামী সভাপতি, যার নেতৃত্বে, যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই প্রোগ্রাম সুন্দর হয়েছে, আমাদের সংগ্রামী সভাপতি জনাব সামনে বই যাও, একটু না বইলে সবাই বসে যান, বসে যান না, আপনারা বসেন, বাম দিকে যারা আছেন আপনারা দয়া করে সবাই বসলে ভিডিওতে আসবে, সবাই বসলে ভিডিওতে আসবে এবং আপনারা সবাই আসতে পারবেন, ছবিও আসবে, ভিডিওতেও আসবে এবং এই ভিডিওটাই তারা মেইন নিউজে দিবে এবং এই জন্য আপনারা বসলে সবার ছবিটা আসবে, নিউজ কভার হবে, এই জন্য বসে যান। আর না হলে যারা বসবে না, এই বাম দিকে আপনারা একটু বসে যান, নাহলে পরে ওরা আপনাদেরকে দিবে না, ওরা কেটে দিবে এক সাইড। এই জন্য সবাই বসে যান, বসলে পিছনে এরা দাঁড়িয়ে আছে, Bangladesh police kill lot of innocent people, and in this country we are enjoying Westminster style of democracy, and police, they are very cooperative. British police everywhere, every day they face lot of demonstration, and we are really grateful. They have always helped British Bangladeshi peoples. So we, on behalf of human rights organization, we are grateful to the British police and thank you very much for today who actually look after us. Thank you. আপনারা
শৃঙ্খলা করো মালিক ভাই শুরু হয় না ভাই মেঘও ভালো লাগলো না রইতে ভালো লাগলো না জানো কিরা কইতাম কিটা হলে কিছু হবে মানে কোনটা ভালো লাগলো আপনারা তো রইতো খাইতেন মেঘও খাইছেন কোনটা ভালো লাগছে আমার খাওয়া যায় আবার এই লোক আমরা যা ঠান্ডা লাগো না তাহলে একটা ইন্টারভিউ করতাম ফিল লেখা ফটো বলে যাই নেক্সট টাইম ইংলিশে না লেখছি আমি এটা বলছি এখন কই কাপড় ফিল লেখিন যাইবো গিয়া আচ্ছা এমপি আবিবি একটা ব্যবস্থা করতে হবে সে মালিক ভাই অলরেডি ভাইরাল হয়ে গেছে এদিকে মুখে দিকে ভাইরাল অলরেডি ভাইরাল হয়ে গেছে মালিক ভাই অলরেডি আজকে আমরা দেখতে পাচ্ছি এম এ মালিক সাহেবের নেতৃত্বে বিবিসির সামনে আজকে যে বিশাল মানববন্ধন হয়েছে এই মানববন্ধনে আজকে বিরোধী দলীয় নেতা কর্মীরা অংশগ্রহণ করেছেন আজকে এই গুরুত্বপূর্ণ মানববন্ধনটি শেষ করেছেন জনাব এম এ মালিক প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে জি মালিক ভাই হয়ে গেছে বিবিসি অলরেডি আপনাদের এটা হিডেন ক্যামেরায় তারা নিয়ে গেছে আমি আপনারা দেখেছেন যে তারা এখানে ছিলেন এবং সবচেয়ে আপনারা ভেরি লাকি যে বিবিসি একবারে ভিতরে ডেমনস্ট্রেশন করেছেন তাদের প্রত্যেকটা ক্যামেরা আপনাদেরকে তারা কাভারেজ দিচ্ছে এই জন্য বিবিসিকে এগেইন behalf of British Bangladeshi people, behalf of Human Rights Organization, BBC, thank you very much for supporting British Bangladeshi people. Because of in Bangladesh there is no democracy. In Bangladesh autocratic government. In Bangladesh there is no human rights. In Bangladesh our demand, we want justice, we want peace, and our 700 national leaders forcibly disappearance by the government agent. Ilyas Ali MP Chaudhry Alam, so many our national leaders, they are forcibly disappearance by the government agent. And especially former Prime Minister, first women Prime Minister, 3 times successful elected Prime Minister, Begum Khaleda Zia. Our demand immediately her release and the BBC. We believe BBC they special. They will make one special program about the democracy, human rights in Bangladesh. So this is our earnest request to BBC. And again, thank you very much on behalf of the Human Rights Organization. God bless all. Thank you very much. We want justice. We want democracy. We want justice. We want democracy.